আমার রব, আমার করুণাময় মালিক, এই যে কিয়ামতের ময়দান, সেখানে হিসাব হবে। আমার সমস্ত আমল আপনার সামনে পেশ করা হবে। সেই দিন আপনি হবেন বিচারক এবং সাক্ষী। আমি যখন আমার জীবনের দিকে তাকাই, তখন আমার বুক কেঁপে ওঠে। আমার ভালো কাজগুলো কত কম, আমার মন্দ কাজগুলো কত বেশি। আমার ইবাদতগুলো শূন্য, ত্রুটিপূর্ণ, আর তার মধ্যে লোক দেখানো সামান্য বাসনাও লুকিয়েছিল। এই লজ্জা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। আমার আমলগুলো আপনার সামনে পেশ করতে আমার লজ্জা লাগে। হে আল্লাহ, আমার এই লজ্জা আপনি ক্ষমা দিয়ে ঢেকে দিন ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত অহংকার চূর্ণ করে দেয়। আমি জানি আপনার দরবারে আমার আমলের কোনো মূল্য নেই যদি না আপনার দয়া থাকে। আমি যখন ভাবি আমি কি সেই জান্নাতের যোগ্য, তখন এই লজ্জাই আমাকে আপনার ক্ষমার আশায় আরও বেশি ব্যাকুল করে তোলে। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই লজ্জার ভার থেকে মুক্তি চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর। হে সেই ব্যক্তি যিনি তার দুর্বল আমলের জন্য লজ্জিত। এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয়ে আমল নামা পেশের ভয়ে ভারাক্রান্ত হয়, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত ভরসা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত ক্ষমাশীলতায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ লজ্জা নিয়ে তাওবা করাই মুমিনের জন্য শ্রেষ্ঠ আমল। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.makantho.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য আমলের ত্রুটি মোচনের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার আমলগুলো আপনার সামনে পেশ করতে আমার লজ্জা লাগে। আমি জানি আপনি তো পবিত্র কোরআনে আপনার বান্দাদের প্রতি আপনার দয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু যে তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপ রাশিকে পুণ্যে পরিবর্তন করে দেবেন। আর আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ফুরকান আয়াত ৭০। হে আল্লাহ, আমার পাপের লজ্জা আপনি পুণ্যের আলো দিয়ে ঢেকে দিন। আমার প্রতিটি আস্তাগফিরুল্লাহ যেন আমার নফসকে দুর্বল করে দেয়, আর আপনি আমার সকল গুনাহ এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার জিকির করি, আমার সকল হতাশা কেটে যায়, কারণ আপনার জিকির হলো সমস্ত পাপের নিরাময়। আপনার ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দরকার নেই, আর সেই ভালোবাসাই আমার ইবাদতের প্রেরণা, লজ্জার আমলকে কবুল করানোর কৌশল। হে রব, আমার এই লজ্জার আমলকে কবুল করিয়ে নেওয়ার জন্য আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। লজ্জা হলো পাপের ফল। আমি যখন ভাবি আমার প্রতিটি গুনাহ আপনার ক্ষমার কাছে কিছুই না, তখন আমি গভীর অনুতাপে তাওবা করি। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরে আমার অন্তরকে পরিষ্কার করে, যাতে আমার ইবাদত করেও কিছু অনুভব না হওয়ার শূন্যতা দূর হয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। সেজদাই হলো আপনার কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি, এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন ভাবি জান্নাতে আমার কোনো অপূর্ণতা থাকবে না, তখন এই সেজদা আমার লজ্জাকে ঢেকে দেয়। আপনার ইশারা ও দাসত্ব। আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত আপনার ইশারায় চলছে, তখন আমার হৃদয় আপনার প্রতি পূর্ণ আত্মসমর্পণে নত হয়। এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আমার এই সংগ্রাম বৃথা যাবে না, কারণ আপনার সাহায্য আমার সাথে রয়েছে। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমার লজ্জার আমলকে আপনার কাছে কবুল করাবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না। আল্লাহ, এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা একাকিত্বে আপনার ভয়ে কাঁদে
এবং যাদের আমল আপনি আপনার দয়া দিয়ে কবুল করেন। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ, আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। লজ্জার আমলকে কবুল করার জন্য চূড়ান্ত প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল আফু, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত, আমাদের আমলগুলো আপনার সামনে পেশ করতে আমাদের লজ্জা লাগে। আপনি আপনার অসীম দয়া দিয়ে আমাদের সমস্ত দুর্বলতা, গাফিলতি ও লোক দেখানো পাপ ক্ষমা করে দিন এবং আমাদের লজ্জার আমলকে কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা আমাদের আমলকে নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আমলের লজ্জায় আপনার কাছে কেঁদেছেন। তাদের কবরকে জিকিরে নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে এবং আমরা সংগ্রামের পথে অবিচল থাকি। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।